মরণের ভয় রাখতে হবে, পৃথিবী থেকে চলে যেতে হবে। আলহামদুলিল্লাহ বলার সুযোগ শেষ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলার সুযোগ শেষ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সব বন্ধ হয়ে যাবে, আমলের দরজা আপনার বন্ধ হয়ে যাবে। যাবে কি যাবে না? আমলের দরজা বন্ধ। সুতরাং দুনিয়াতে বেঁচে থাকতে শুধু আমল করতে হবে। আয়াত তেলাওয়াত করেছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, হে রাসূল আপনি শিক্ষা গ্রহণ করুন। একটা ইমারত, ফাউন্ডেশন, বিল্ডিং তৈরি করতে হলে আগে কি করতে হয় বলেন তো? ছাদ দিতে হয়। ছাদ দেওয়ার জায়গা আছে? ছাদ দেওয়ার জায়গা আছে? ভিত্তি করতে হবে, সোলিং করতে হবে, ঢালাই দিতে হবে, পিলার দিতে হবে, অনেক কাজ আছে বাবা, ঠিক কিনা? জমিনের নিচে আপনার একতলা বিল্ডিং এর যে টাকা যাবে, ওই টাকা দিয়ে ওই পরিমাণে টাকা উপরে আরো লাগবে, তাহলে আপনার একতলা বিল্ডিং হবে। তাহলে জমিনে কত টাকা লাগবে? কষ্ট আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন, ইকরা, আপনি ফাউন্ডেশন মজবুত করুন, আপনি আগে নিচে কমপ্লিট হন, দাঁড়ানোর জায়গা তৈরি করুন। আজকে মুলবিরা কোরআন না বুঝার কারণে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। বাপ, ইকরা, আপনি ফাউন্ডেশন তৈরি করুন, আপনি পাঠ করুন, আপনি পড়ুন, আপনি শিখুন, আপনি জানুন, আপনার অন্তরটাকে আপনি ফ্রেশ করুন। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন ছাড়া অন্তর কখনো ফ্রেশ হবে না, আত্মশুদ্ধি কখনো কোনোদিন হবে না, হবে না, যদি আপনি কোরআন না পড়েন। একটু ভালো করে চিন্তা করেন, যদি বক্তব্যটা একটু কড়া ভাবে দেয়, আপনার উপর থেকে নিচে পড়ে যাবেন, যে আরে জীবনে কি হইল। যার যত বছর বয়স হয়ে গেছে আমাদের হিসাব করলে বুঝা যাবে এতদিন আমরা কিছুই করি না, শেষ হয়ে গেলাম, যা কিছু করলাম শেষ হয়ে গেলাম। জমিন করে করলাম, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইলাম, 2 তলা 3 তলা বিল্ডিং করলাম, কিন্তু আখিরাতের বুঝি কিছুই করলাম না। কোটি কোটি টাকা সন্তানের হাতে তুলে দিয়ে গেলাম, এই সন্তান আমি মারা যাওয়ার পরে আমার জানাজা করতে পারলো না, আমার জন্য দোয়াও করতে পারে না। আছে না নাই? ওর রেজাল্ট ভালো না খারাপ, ওই বাবার ওই মায়ের কথা বলেন। আর কি বাহাদুরি গল্প মারায় বাজারে, আমার বড় ছেলেটা নেবে রেজাল্ট এত ভালো, বড় স্ট্যান্ড, চা কায় দুধগুলা খাবেন রে, খাও, মিষ্টিও খাও। ওর বেটা নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত। এমন অভিভাবক কুলাঙ্গার, একবারও তার স্মরণ, ওর মরণের ভয় আছে। কথা বলে, কথা বলতে কষ্ট হচ্ছে, আর পরে একটু বোঝার চেষ্টা করে, মরণের ভয় আছে। মেয়েটার শরীরে পোশাক নাই, হাদি সাহেব 2টা মেয়ে, সকালবেলায় বলে আসলাম এক জায়গায়, কি তার চিন্তা ভাবনা, বছর বছর হজ পরিবার হবে, ফির আমরাও পরিবার হবে, কি তার চিন্তা ভাবনা। বেটা তো কপালম নাই, 2টা বেটি, প্যান্ট শার্ট পিন দিয়া বেটি গুলা রাস্তা হাঁটাহাঁটি করে, হাদি সাহেব হাই হাই রে, আমার আত্মীয় হয়। কি হাদি সাহেবের চিন্তা ভাবনা, 2টা বেটি, ওর মরণের ভয় আছে।
আর খামাখা কান্দে কাকাটি করে রাব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ বলে শয়তান তুই কাক পাথর মারিবার যাইস, তোকে শয়তান পাথর মার। মরার ভয় আছে? বছরে বছরে এই লোকটার আমরা করা দরকার আছে? হাজি সাহেবের মেয়ে প্যান্ট শার্ট পরিয়ে আমার আত্মীয় হয়।